তিতাস ফ্রম টিএম। আজকে চলে এসেছি ওয়াইল্ডলাইফ স্মার্ট সরস্বতী পুজোতে। এরা না পুজোটাকে একটু অন্যরকম ভাবে করতে চাইছে। সরস্বতী পুজো যেরকম ভাবে হয়ে আসে তার তুলনায় এই বাজেট অনেক বেশি, তাই আমরা টিএম আর সঙ্গে তোমার আমার কর্ণগর এই সরস্বতী পুজোয় ওয়াইল্ডলাইফ স্মার্ট সরস্বতী পুজোর সঙ্গে আপনারা চোখ রাখুন। এই পুজোর কিছু উদ্যোক্তাদের সাথে আমরা এখন পরিচয় করব। আমাদের সাথে রয়েছে মানস মজুমদার। আপনার থেকে জেনে নেবো এই পাড়ার পুজোটার ব্যাপারে। পুজোটার ব্যাপারে বলতে আমি আগেও যেটা বললাম, পুজোটা প্রথমে একটাই হতো, মেন যেটা পুজো আমরা ছোটবেলা থেকেই করে আসছি। আর এই পুজোটায় আমাদের অনেক কিছুই আশা থাকে যে আমরা পুজোটাকে আস্তে আস্তে বড় করব, একটা প্রোগ্রাম করব। এই করতে করতে 15 বছরে আমরা একটা বড় কালচারাল প্রোগ্রামও করেছিলাম, যেটার বাজেট ছিল মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা। তাতে জি বাংলার আর্টিস্টেও এসেছিল। তারপরে আমাদের ব্যাপারটা হচ্ছে মেন ক্লাবের সঙ্গে আমাদের কিছু ব্যাপারে বাজে একটা ইয়ে হয়ে গেল, যে ক্লাব বলতে চাইছে যে আমরা ক্লাবে কিছু এরকম সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান করতে পারি না, তোরা এখানে কেন করছিস, তোরা আমাদের ক্লাবের স্টেজটা ইউজ করতে পারিস, এরকম ব্যাপারে। তো আমাদের সঙ্গে একটা বাজে ব্যাপার হয়ে গেল। তো আমাদের পুজো কমিটির ছেলেরা যারা আছে তারা বললো যে না, আমরাই পুরো ইয়েটা দেখাশোনা করব, যা করার। এবছরে আমরা কি করলাম, যে পুজোটা যেটা দুভাগ হয়ে গেছিল সেটা আমাদের পুরোটাই এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পরে বললো যে এইদিকেও হবে না ওইদিকেও হবে না, পুজোটা হবে মিডিলে, এবং যে দুজনের যে বাজেটটা থাকে সেই বাজেট নিয়ে পুরো পুজোটা একটা বড় অঙ্কের দেখাবে। তারপরে এই করার পরে আমরা পাড়ার লোকেদের সঙ্গেও কথা বললাম, তারাও সবাই রাজি আছে। তারাও বললো যে হ্যাঁ ভালো হবে, যারা যেরকম চাঁদা যেরকমই দিক না কেন তারা সবাই মোটামুটি একই রাজি আছে। মোটামুটি আমাদের ডোনেশন সবই আমাদের করা, মানে মোটামুটি তোলাই আছে বলতে গেলে। আর নর্মালি আপনার থেকে জেনে নেবো, ছোটবেলা থেকে পুজোর অনুভূতিটা কিরকম পাল্টেছে? এই পুজোর শুরুতে সকালবেলা গানের আওয়াজ, ঘুম ভাঙা, তারপর আমাদের রাত্রেবেলা নাচ গান, ঠাকুর পুজোয় দিনের বেলা আনন্দ, খুব মজা করি বলতে গেলে সরস্বতী পুজো। আমরা এই 3-4 দিনে পুজো হয়, আমাদের খুব মজা। তুমি তো এই পাড়ার একজন খুদে সদস্য, তোমার কাছে এই সরস্বতী পুজোটা কিরকম? এই পাড়ায় কি করো সরস্বতী পুজো এখানে? এইবারের পুজোয় নতুন কি কি করার ইচ্ছা আছে আপনাদের? নতুন করার ইচ্ছা আছে আমাদের। ঠাকুর নর্মালি যেটা হয়, ঠাকুরটাকে আমরা একটু অন্যরকম ভাবে করতে চাইছি। ঠাকুরটা যেরকম বড় হবে সেরকম সৌন্দর্য ঠাকুরটাই হবে। আর প্যান্ডেল আমরা যে থিমটা আগের বছর করেছিলাম সেই থিমটাকে আমরা একটু অন্যরকম নতুনত্ব তুলে ধরতে চেষ্টা করছি। মানে এখনো পর্যন্ত কর্ণগরের বুকে এরকম থিম হয়নি, তো সেরকমই আমরা একটা প্যান্ডেল করার চেষ্টা করছি। তারপর এখন যেহেতু সামনে একটা স্পেস আছে জলের একটা, তো ওখানে একটা বড় ফোয়ারা লাগানোর ব্যবস্থা করছি। লাইটিং যেটা করি, লাইটিং যে বাজেটের করি তার থেকে ডবল বাজেট রেখেছি এবছর লাইটিংয়ে আমরা। কারণ যে টাকাটা আমাদের উঠছে সেই টাকাটা আমরা সব দিক দিয়ে আমরা দেখাতে চাই। আমি তিতাস মল্লিক ফ্রম টিএম। আর আমাদের বহুদিনের একটা প্ল্যান ছিল সারা কর্ণগর ব্যাপী একটা ফটোগ্রাফি কম্পিটিশন করার। কর্ণগরের মানুষজন তাদের কর্ণগরকে কি চোখে দেখে, তাদের ফটোগ্রাফিতে কিরকম ভাবে কর্ণগরকে তুলে ধরে, সেই নিয়ে একটা ফটোগ্রাফি কম্পিটিশন করার। প্রথমত ভেবেছিলাম এটা অনলাইন হোক, কিন্তু আমরা এই প্লেসটা পাচ্ছি, তো আমরা চেষ্টা করছি আমাদের সারা কর্ণগর ব্যাপী যে ফটোগ্রাফি কম্পিটিশনটা করবো তার জন্য এখানে একটা ওয়ালের ব্যবস্থা করার, যাতে সারা কর্ণগরের মানুষদের কাছে কর্ণগর কি সেটা ফুটে উঠুক চিত্রশিল্পের মাধ্যমে। আমি চোখ রাখুন।